আচ্ছা, আজকে হলো নামাজে বসার সুন্নত 13টি। এখান থেকে 2-4টা পড়বো। বসার সুন্নত। তো এখন প্রথম সেজদা করলাম, 2 সেজদা, দ্বিতীয় সেজদা মাঝখানে বসতে হবে কিভাবে? এক, বাম পা বিছিয়ে তার উপর বসা। বাম পা বিছিয়ে দিয়ে এরকম অনেকে দাঁড়া করে রাখেন, বিছিয়ে। ডান পা সোজাভাবে খাড়া রাখা, এটা পুরুষ। বাম পা বিছিয়ে দিলাম, ডান পা সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। উভয় পায়ের আঙ্গুল সমূহ সাধ্য মতো কিবলার দিকে মুড়িয়ে রাখা। এখন এই বাম পা যখন বিছিয়ে দিব তখন তো আঙ্গুলগুলো উত্তর দিকে চলে যাবে না, একটু এরকম বাঁকা করে কেবলামুখীর দিকে রাখার চেষ্টা করা। আর ডান পায়ের গুলো তো দাঁড়িয়ে আছে, যেহেতু চাপ দিলে কেবলামুখী হয়ে যাবে। এটা হলো পুরুষের জন্য। আর নারীরা বাম পায়ের উপর বসবেন, বরং তারা বাম নিতম্বর উপরে বসবে, বসে উভয় পায়ের আঙ্গুলগুলো, সরি, উভয় পা তখন ডান দিকে বের করে আঙ্গুলগুলো কেবলার দিকে রাখার চেষ্টা করবে। দুই, উভয় হাত রানের উপর হাঁটু বরাবর করে রাখা। উভয় হাত রানের উপরে হাঁটু বরাবর রাখা। অনেকে দেখবেন হাঁটু রেখে নিচে আঙ্গুল চলে যায়, এটা ঠিক না। হাঁটু বরাবর দুই হাতের ইয়ে করে দিয়ে দেয়। ধরে রাখে হাঁটু। রুকুতে ধরা দরকার, ওখানে না ধরে এখানে ধরে। এবং দৃষ্টি দুই হাঁটুর মাঝ বরাবর রাখে। এখন দৃষ্টি কোথায় থাকবে, যেহেতু বসে আছেন? দুই হাঁটুর মাঝ বরাবর। মাঝখানে থাকবে। হ্যাঁ। আসাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্ধাঙ্গ, আসাদু মানে আত্মীয়তার মধ্যে যে আসাদু, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসাথে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো। আসাদু বলার সাথে সাথে এই যে মধ্যমা এবং কোন আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এই যে দুইটা এরকম বৃত্ত বানানো আসাদু বলার সঙ্গে সঙ্গে। এবং অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলি দ্বয় মুড়িয়ে রাখা। তাহলে এই দুইটা আগে বৃত্ত বানালাম। এখন এই যে অনামিকা, অনামিকা এবং এই যে, হ্যাঁ না, অনামিকা তো এটা, অনামিকা এবং এই যে কনিষ্ঠাঙ্গুল, এগুলোকে এরকম মুড়িয়ে রাখলাম। আঙ্গুল তো আমাদের এইভাবে ছিল, হাঁটুর উপরে রাখা ছিল। আসাদু বলার সঙ্গে সঙ্গে এইভাবে বৃত্ত বানালাম এই দুইটা দিয়ে, আর এই দুইটা মুড়িয়ে রাখলাম। আচ্ছা, থাকলো কি? লা ইলাহা বলার সময় শাহাদত আঙ্গুল সামান্য উঁচু করে ইশারা করা। এখন তো আঙ্গুল লেগে আছে হাঁটুর সাথে। লা ইলাহা বলার সময় সামান্য একটু ইশারা করা। অতঃপর ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলের মাথা সামান্য ঝুঁকান, হাঁটুর সাথে না লাগানো, কিন্তু হাঁটুর সাথে পূর্ণরূপে লাগানো যাবে না। আগে যেভাবে লাগানো ছিল এরকম করা যাবে না। এটা করা মুস্তাহাব বা সুন্নত। চার, আখেরি বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়া সুন্নত, ওয়াজিব না, সুন্নত। পাঁচ, দুরূদ শরীফের পর দোয়ায়ে মাসুরা পড়া। দোয়ায়ে মাসুরা মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়াকে দোয়ায়ে মাসুরা বলে। মাসুরুন মাসুরাতুন শব্দের আরবি শব্দ অর্থ হলো বর্ণিত। কোরআন অথবা হাদিসের বর্ণিত শব্দগুলো, দোয়াগুলোকে মাসুরা বলে। আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই যে লম্বা দোয়াটা, মানুষ মনে করে দয়া মাসুরা বলতে এটাই বোঝা, মানে এটা বেশি ব্যবহৃত হওয়ার কারণে, মানে নামাজে বেশি পড়ার কারণে এটাই মনে হয়। কিন্তু এটা পড়া উত্তম, ভালো, ফরজে এটাই পড়া চাই। কিন্তু অন্যান্য দোয়াগুলো যেগুলো আছে, রব্বির হামহুমা, যেটা রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আদার্স আরো যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে, সেগুলো যদি পড়ে কার নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা যেটা পড়ছি এটা পড়া উত্তম। ঠিক ফরজ নামাজের মধ্যে। নফল সুন্নত নামাজের মধ্যে আপনি যতটুকু আরবি জানেন, আরবি দোয়াগুলো যেগুলো জানেন, একবার একবার করে সেগুলো পড়তে পারেন। আপনার আরবিতে পড়তে হবে, অন্য ভাষায় না। যেগুলো জানেন একবার একবার করে বলতে পারেন। অনেকেই আছে, আমার অনেক সময় এরকম হয় যে দয়া মাসুরা এটা শেষ করি নফল নামাজে বা সুন্নত নামাজে, আরো অন্য অন্য লম্বা সময় 2-4-5 মিনিট চলে যায় শুধু দুরূদ শরীফের পরে দোয়া পড়তে পড়তে। এবং এই সময়টা দোয়ার জন্য, কবুলের জন্য বেশি উত্তম, দোয়া কবুল হয়। এগুলো করা যায়। ছয়, উভয় দিকে সালাম ফেরানো। সালাম কোন দিকে ফেরাতে হবে? উভয় দিকে ফেরাইতে হবে। সাত, ডান দিকে আগে সালাম ফেরানো। উভয় সালাম কেবলার দিক থেকে আরম্ভ করা, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাথা আবার কেবলা বরাবর নিয়ে আসবো, আবার এখান থেকে আসসালামু আলাইকুম। অনেকে আসসালামু আলাইকুম এখান থেকে শুরু করে, আবার আসসালামু আলাইকুম ওখান থেকে শুরু করে। এদিক দিয়ে সালাম এখান থেকেই, ডান দিকে সালাম ফেরা ওখান থেকে শুরু করে। রং পদ্ধতি, মাঝখানে থামতে হবে, আবার এখান থেকে কেবলা দিকে সালাম আলাইকুম। সালামের সময় দৃষ্টি কাঁধের দিকে রাখা। দৃষ্টি কোথায় থাকবে? কাঁধে।
অনেকে দেখবেন পিছন দিকে তাকায় কে কে মাসবুক হইলো, কে কে দাঁড়াইলো না দাঁড়াইলো, বুঝলেন না? আমার মনে হয় দু একজন গনেও যে কয়জন মাসবুক হইলো দেখি। মানে মাঝে মধ্যে মাসবুক হলে ওই অভিজ্ঞতাটা হয়, হঠাৎ যদি হয়ে যায় কখনো দেখা যায় অনেকক্ষণ তাকায় তাকে দেখে, চেহারা পরখ করে কে কে মাসবুক হলো। এই কাজ দয়া করে কেউ করবেন না আল্লাহর রাস্তায়। এতে পিছনে যারা আছে তারা অনুতপ্ত হন, তাদের নামাজে খুশুখুজু নষ্ট হয়। শুধু কাঁধে দৃষ্টি থাকবে, নবীজির গালটা শুধু পিছন দিক থেকে দেখা যেত, গাল মোবারক, এর চেয়ে বেশি নবীজি মাথা ঘুরাইতেন। ৮, ইমামের উভয় সালামে মুক্তাদি ফেরেশতা ও নামাজি জিনদের প্রতি সালামের নিয়ত করে ইমাম সাহেব। না, মুক্তাদিদের উভয় সালামে মুক্তাদিরা কার নিয়ত করবে? ইমাম সাহেবের, অন্যান্য মুসল্লি, বুঝি ফেরেশতা। না, ইমামের উভয় সালামে ইমাম সাহেব সালাম ফিরাইব? হ্যাঁ, ওই সময় ওটা দরকার নেই আপনার। না, মুক্তাদিরা যেটা উভয় সালামে, মুক্তাদিরা যারা ইমাম সাহেব মুক্তাদি আমরা মুক্তাদি কারে বলে? যে পিছনে নামাজ পড়তেছে ইমামের পিছনে, তাদেরকে মুক্তাদি বলে। তো ইমাম আমরা নিজে মনে করেন আমি যদি পড়ে আমি কি মুক্তাদি? হ্যাঁ হ্যাঁ, মুক্তাদি অনুসরণকারী, মুক্তাদি মানে অনুসরণকারী আর কি। আচ্ছা, তাহলে মুক্তাদিরা কারা? কি করবে? উভয় সালাম ইমাম সাহেবের, অন্যান্য মুসল্লি, ফেরেশতা ও নামাজে জিনদের প্রতি সালাম করে নিয়ত করবে। আসসালামু আলাইকুম নিয়তটা কাকে বলবে? আপনার সামনে তো ফেস টু ফেস দেখা হইলে সালাম দিয়ে আপনাকে, আপনি আমাকে দিবেন, এটা তো বোঝা যায়, কিন্তু ওখানে কাকে দিব? ডান পাশে যারা অন্যান্য মুসল্লি আছে, ফেরেশতা আছে, জিন আছে, ইমাম সাহেব, বাম পাশে সালাম ফেরানোর সময় সেম তাদের নিয়ত করা। মানে আমরা নিয়ত করব, আমরা যে সালাম ফিরে দিচ্ছি কাদের দিচ্ছি? মানে মুক্তাদিদের কেন দিব? মুক্তাদিদের সালাম ফিরে দিতে সালাম ফিরানো। আচ্ছা, 10, বুঝলাম তো। একাকী নামাজি ব্যক্তি শুধু ফেরেশতাগুলোর প্রতি সালামের নিয়ত করে। আপনি একা একা পড়ছে, মহিলারা যেটা বেশি হয়, তাহলে ডান শুধু দিকে ফেরেশতা, বাম দিকেও সালাম ফেরানোর সময় ফেরেশতার নিয়ত করা, যে ফেরেশতাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, মনে মনে ফেরেশতার নিয়ত। 11, মুক্তাদিগণের ইমামের সালাম ফেরানোর পর পরই সালাম ফেরানো। মুক্তাদি যারা পিছনে নামাজ পড়বে ইমামের পিছনে, তারা ইমামের সালাম ফেরানোর পর পরই দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আস্তে বলা। দ্বিতীয় সালামটা প্রথম সালামের অপেক্ষা একটু আস্তে বলা, বেশি জোরে না বলা। তারা ইমামের দ্বিতীয় সালাম ফেরানো শেষ হলে মাসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য দাঁড়ানো। অনেকে এক রাকাত দুই রাকাত পায় না, তো ইমামের দ্বিতীয় সালাম শেষ হলে পরে দাঁড়ায় বাকি নামাজ আদায় করবে।